হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একসাথে অনেকগুলো ফাইল পিডিএফ করবেন। আমরা প্রতিনিয়ত কেডে বিভিন্ন ধরনের ড্রয়িং রেডি করি, সেটা শত শত পেজ হয়ে যায়, ঠিক আছে? অনেকগুলো ফাইল হয়ে যায়। তো যখন আমরা সেটা পিডিএফ করতে যাই আমাদেরকে প্রতিটা পেজ একটা একটা করে পিডিএফ করতে হয়, ঠিক আছে? যেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক ঝামেলার কাজ। তো সেটা আমরা কিভাবে এক ক্লিকেই মুহূর্তের মধ্যেই শত শত পেজ পিডিএফ করে ফেলতে পারবো কোনো ঝামেলা ছাড়া। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি, ঠিক আছে? আমার এখানে আরেকটা ফাইল ওপেন করা আছে এবং প্রত্যেকটা ফাইলে 4-5টা 5-6টা পেজ করে আছে। তো আমি যদি এগুলো এখন পিডিএফ করতে চাই, আমাকে প্রত্যেকটা কন্ট্রোল পি দিয়ে দেন পিডিএফ করতে হবে। তারপর সবগুলা পিডিএফ আমাকে আমার কম্বাইন করতে হবে। তো সেটা না করে যদি আমি একসাথে করতে চাই, সেটা কিভাবে সম্ভব? ফাইলে যাবেন, পাবলিশ ক্লিক করবেন। পাবলিশ ক্লিক করলে এখানে দেখেন আমার যে লেআউটগুলো আমি সেট আপ করছি প্রত্যেকটা লেআউট এখানে চলে আসছে। জাস্ট আমি পাবলিশ ক্লিক করছি, প্রত্যেকটা লেআউট আমার চলে আসছে। দেন আমি যদি এখন পাবলিশ ক্লিক করি এবং যে কোনো একটা লোকেশনে আমি যদি রাখি, দিয়ে সিলেক্ট দিই, আমার প্রত্যেকটা ফাইল একসাথে পিডিএফ হয়ে যাচ্ছে মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15টা পেজ সেট আপ করা ছিল এবং 15টা পেজ মুহূর্তের মধ্যেই পিডিএফ হয়ে যাচ্ছে, আমাকে আর কিছু করতে হচ্ছে না। দেখেন আমার প্রত্যেকটা পেজ এখানে একসাথে পিডিএফ হয়ে গেছে, আমার 1 সেকেন্ড সময়ও প্রয়োজন হয় নাই। আরেকটা অপশন আছে, আমার এখানে ফাইল ওপেন করা আছে, সে কারণে আমি পিডিএফ করছি। আমি ফাইল ওপেন না করে কিভাবে পিডিএফ করতে পারি? সে মনে করেন আমার এখানে অনেকগুলো ফাইল আছে, সো যে কোনো একটা ফাইল আমি ওপেন করলাম, বাকি ফাইলগুলো আমার ওপেন করতে হবে না পিডিএফ করার জন্য। সে এখানে আমার এই কয়টা ফাইল বা এই কয়টা পেজ বা একটা ফাইল আমি ওপেন করছি। তো সেটা আমি কিভাবে পাবলিশ করব? সেম ওয়ে আপনারা পাবলিশে যাবেন, পাবলিশে যাবেন, এখানে আপনাদের সব লেআউটগুলো চলে আসছে। এখন মনে করেন আমার আরো 20টা 50টা বা যতগুলো ফাইলই আছে সেটা আমি অ্যাটাচ করব, বাট ওপেন করব না। সো আপনারা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, যে লোকেশনে ফাইলগুলো রাখা আছে সেই লোকেশনে যাবেন। সো আমি আমার লোকেশনে চলে আসছি। সো এই যে এখানে দেখেন প্রথম ফাইলটা আমি ওপেন করেছিলাম, বাকি ফাইলগুলো আমি আর ওপেনও করব না। সো আমি এখানে জাস্ট ধরে সিলেক্ট করব। এখানে আপনারা যখন প্রথম পিডিএফ এটা করতে যাবেন তখন এখানে এই অপশনটা দেয়া থাকবে। এই অপশনটা দেয়া থাকলে কি হবে? আপনাদের এই মডেল এবং লেআউট দুইটাই চলে আসবে। আমি একটা ফাইল অ্যাটাচ করে আপনাদেরকে দেখাচ্ছি, মডেল এবং লেআউট। প্রথম যদি আপনারা করতে যান তাহলে এই অপশনটা থাকবে। এই অপশনটা থাকলে কি হবে? সিলেক্ট করলে আপনাদের যে ওই ফাইলের মধ্যে যে লেআউটটা আছে লেআউটটাও চলে আসবে এবং মডেল ফাইলটাও চলে আসবে। কিন্তু আমার এখানে মডেল ফাইলটার কোনো প্রয়োজন নেই, কারণ মডেল ফাইলটা আমি পিডিএফ করব না, আমি পিডিএফ করব আমার লেআউট বা পেজগুলা। সো আমি এটাকে এখান থেকে মাইনাস করে দেব। তো এভাবে আমার প্রত্যেকটা ফাইলের মডেল ফাইল প্লাস বাকি লেআউট ফাইলগুলো এখানে অ্যাটাচ হয়ে যাবে। সো এটা যদি আমি না করতে চাই কি করতে হবে? আমাকে সবগুলো আমি মাইনাস দিয়ে দিলাম, আমি এখন প্লাসে যাব। এই সবগুলো ফাইল যদি আমার আরো 100 ফাইল থাকে আমি সব একসাথে ধরে এখানে মডেল এন্ড লেআউট এর অপশনটা আমি চেঞ্জ করে শুধু লেআউট দিয়ে দেব। দিয়ে আমি সিলেক্ট দিলে আমার দেখেন এখানে কোনো ড্রয়িং ফাইল আর আসে নাই। সো আমার এগুলা আর মাইনাস করারও প্রয়োজন নেই, ঠিক আছে? তো দেখেন আমি কোনো ফাইল ওপেন না করে সবগুলা লেআউট আমি এখানে নিয়ে আসছি। এখন আমি যদি এটা পাবলিশ দেই তাহলে আমার সবগুলো পাবলিশ চলে আসবে।
সে ফর এক্সাম্পল আমি নেক্সট ক্লিক করলাম, সেম এখানে আমি অন্য নাম দিয়ে সিলেক্ট দেব, সবগুলো আমার পাবলিশ হয়ে যাচ্ছে এবং সেটা অতি তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে, আমাকে আর কিছুই করতে হবে না। একসাথে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা 52 পেজ পাবলিশ হচ্ছে। আমি যদি এটা এখন 500 পেজও এখানে দিই তাও কোনো সমস্যা নেই এবং অতি দ্রুত তাড়াতাড়ি পিডিএফ হয়ে যাবে এবং কম্বাইন্ড হয়ে যাবে। সো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে লাগবে এবং আপনাদের যদি এই কাজটা করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। এবং ভিডিওটা পছন্দ হলে লাইক দিবেন এবং যদি আরও পরবর্তী ভিডিও পেতে চান সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।